চা দিয়ে দিলাম সকাল সকাল। আমিও জল গরম নিয়ে নিলাম। ডিউটি যাওয়ার জন্য দিয়ে দিয়েছি টিফিন, ডাল মুড়ি, শশা কুচিয়ে দিয়েছি আর একটু সেও দিয়ে দিয়েছি, একটা করে কাঁচা লঙ্কা। হাজবেন্ডের চান হয়ে গেছে। তুমি চান করছো? ছেলে এখনো করেনি। রাতে তেল লাগিয়েছিলাম, সেটাই লেগে আছে। চলো ওরা টিফিনটা খাক। ডিউটিতে হলো ঘরে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। রান্নাটা আগেই কমপ্লিট করে নিয়েছি। আজকে চন্দনা দেরি করে এসেছে কাজ করতে, তারপর চলে গেল। তারপরে চান করে পুজো দিলাম। আর ছেলেরও চান হয়ে গেছে। হাজব্যান্ড তো সকালে ডিউটি গিয়েছিলো, এসে আবার চান টান করে টিফিন করে আবার ডিউটি গিয়েছিল, কিন্তু তারপর ঘর চলে এসেছে। যদি এমার্জেন্সি ডাকে তখনই যাবে। দুই ছেলে বাবা দুজনকেই দিয়ে দিয়েছিলাম মুড়ি, ডাল মুড়ি সিং। আর ডাল করে রেখেছি, পনির মাখানা দিয়ে তরকারি করে রেখেছি, আর একটুখানি পটল আলু ভেজে রেখেছি। আজকে আর বেশ কিছুই করিনি, আমি কদিন ধরে এই গরমে কিছুই করি না ওরকমভাবে সাধারণত রান্না করি। চলো, সবাই বসে আছে, হাজব্যান্ডের চান হয়ে আছে, খাবে বলে। আর ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে। খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। দিয়ে দিয়েছি, দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে। আজ দুপুরে করে দিয়েছি আলু পটল ভাজা, আম দিয়ে অরহরের ডাল, আর পনির মাখানা, ক্যাপসিকাম দিয়ে তরকারি নিরামিষ। আর আমের আচার একটু করে দিয়েছি, ওরা খেয়ে দেখুক। এই যে তরকারি, মাখানা, পনির, ক্যাপসিকাম। চলো খাওয়া দাওয়া হোক। আর বাইরে তেমনি রোদ, গরম লাগছে প্রচণ্ড। চা নিয়ে নিয়েছি দুজনে সন্ধ্যেবেলা। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল পুজো। ঘেমে চান, চুলগুলো একদম ঘেমে গেছে পুরো। যা দরজাটা খুলে দিই না। এবার একটু চা আর বিস্কুট নিয়ে নিয়েছি।
চলে এসেছে নিজের ফেসে বন্ধুকে ছেড়ে দিয়ে। রাতের খাওয়া শুরু হয়ে গেছে। দিয়ে দিয়েছি রাতে লাউ আলু টমেটোর একটু থকথকে তরকারি করেছি, ঘি দিয়ে রুটি। ওই আরেকজন রুটি একটা খাবে, ওই জন্য থালা আনছে। দেখো ঘামছে কেমন, দেখো। দিয়ে দিলাম রুটি। মিষ্টি নেবো না বললো হাজব্যান্ড, দেবন তো এখন মিষ্টি খাবে না। চলো খাওয়া দাওয়া করুন। লুকিয়ে খায়, সুইচ করবে আর দুধ করে ঢুকিয়ে নেবে। দেখো ডেলি ছেলে কখন নিয়ে চলে আসে কাপড় ছাদ থেকে দুপুরবেলায়, আর আমি এই রাতের বেলায় ভাজ করতে বসি। আলিশি পড়ে গেছে আমার, খুব আলিশি করে দিন পার হচ্ছে। আয়রা ভাজ করে রেখে দিয়েছি। রাতের খাওয়া হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। চলে গেল হাজব্যান্ড শুতে। ছোটো তখন আদ্রায় নিজের ঘরে আনন্দ করছে, ওর বিছানা খালি। গ্যাসও মোছা হয়ে গেছে। উনি ওনার কাজে ব্যস্ত। রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম লাউ আলু টমেটোর তরকারি আর রুটি। রুটিতে ঘি লাগিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ড খেলো দুটো রুটি, বেশি করিও নি, 4টে রুটি করেছিলাম। আর ছেলে একটা খেলো, আর একটা রুটি ছিল। আমি আর রুটি খাইনি, একটু তরকারি খেয়েছি। সব খাওয়া সবার কমপ্লিট। হাজব্যান্ড শুতেও চলে গেছে। রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে আমার। ছেলে নিজের কাজে ব্যস্ত, আর ছোটো তখন আদ্রা গেছে কদিনের জন্য, হয়তো চলে আসবে এর মধ্যে, তারপর আবার হয়তো যাবে। আর এদিকে তেমনি গরম লাগছে, অসহ্য গরম লাগছে। দেখো রাতে আবার ঝড় বৃষ্টি যদি হয়। চলো বন্ধুরা, সারাদিন তো এইভাবে ঘরেই পার হয়ে যাচ্ছে দিনগুলো, আর তেমনি অস্বস্তি লাগছে। বন্ধুরা অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।